রংপুর ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ গঠন ৬৫ জন সদস্য নিয়ে গঠন করা হলো রংপুর ব্লক কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। কমিটির চেয়ারম্যান করা হয়েছে মাসুম রেজা লস্করকে। উদারবন্দে গতকাল এক সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিউরো রিপোর্ট বরাক বিশন। এটা রংপুর ব্লক সংখ্যালঘু বিভাগের কমিটি গঠন হয়েছে। এইটা কমিটি 65 মানে মেম্বার দিয়ে গঠন করা হয়েছে। চেয়ারম্যান হিসাবে আমি মাসুম রেজা লস্কর, আমার ভাইস চেয়ারম্যান আরও 4 জন আছেন, জেনারেল সেক্রেটারি আছেন 25 জন, সেক্রেটারি আছেন 30 জন, আর এক্সিকিউটিভ মেম্বার আছেন আরও 15 জন। সামনে আমাদের যে কর্পোরেশন নির্বাচন আছে, তারপরে 26-এ নির্বাচন আছে। আমাদের গৌরবের নেতৃত্বে আমাদের কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 26-এ সরকার গঠন করে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের কর্পোরেশন ইলেকশন হবে। এই কর্পোরেশন ইলেকশনটা আমাদের কাছে অত্যন্ত জরুরি, কারণ এখানে আমরা যদি কোনো রকম চেষ্টা করে ভোটটা গঠন করে দিতে পারি, তাহলে শিলচরে তাদের যে বিজেপি যে দূরত্ব সেটা কমে যাবে। এবং এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। কংগ্রেস সরকার যখন ছিল, মনমোহন সিং থেকে শুরু করে তরুণ থেকে শুরু করে সবাই সব জাতি ধর্মের জন্য কী কাজ করেছেন। আজকে মাইনরিটি যে বিভাগ, সেই বিভাগে কে কে আছেন না আছেন সবাই আপনাদের জানা। আমাদের মুখ্যমন্ত্রী 1000 কোটি টাকা দিয়েছিলেন, আর বর্তমানে মুখ্যমন্ত্রী 100 টাকা দিয়ে বলছেন, 100 কোটি টাকা দিয়ে বলছেন কাঁচার গোড়ার উন্নতি হোক। এটা সম্ভব না, ছেলেমেয়েরা চাকরি পায় না। তাছাড়া গোড়াক এবং ব্রহ্মপুত্রের মধ্যে এত দূরত্ব উনি বাড়ি দিয়েছেন, যেটা 15 দিন আগে আমাদের কংগ্রেস সরকার এরকম ছিল না। দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাদের ছেলে মেয়ে কেউ কোনো চাকরি পাচ্ছে না, এবং সেটা এত বড়। আর হয়ে গেছে চাকরি যারা পাচ্ছেন সবাই ম্যাক্সিমাম আমাদের মুখ্যমন্ত্রীর কনস্টিটিউন্সি, নাহলে কোনো মন্ত্রীর কনস্টিটিউন্সি। তাছাড়া এদিকে লোকের চাকরি আপনারা দেখবেন সমস্ত বরাক উপত্যকার বিভিন্ন অফিসে সব ঘাটকে কংগ্রেস সেখান থেকে ব্রহ্মপুত্র বই থেকে এসে লোক এখানে চাকরি করে। দুর্ভাগ্যের বিষয় কোনো দিন কংগ্রেস আমলে এইভাবে ঘটেনি। আগামী দিনে সব একত্রিত হয়ে লড়াই করতে হবে। সবাই মিলে যদি আমরা লড়াই করি, নিশ্চয়ই আমরা আগামী দিনে আমাদের আরো ভালো হবে। সবাই মিলে সেই কাজ করলে আমাদের আগামী দিনে আমাদের বরাক তথা আসামের অনেক উন্নতি এবং ভালো হবে।